দর্শক আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ সহ বিভিন্ন পদের সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। কোন কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আমাদের এই চ্যানেলটি নতুন, তাই দয়া করে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম হাউস প্যারেড কাম টিচার, অস্থায়ী রাজস্ব পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে ব্রেইল পদ্ধতিতে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং সার্টলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, এছাড়া বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে মুদ্রণ গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। যে সকল প্রার্থীরা বিভাগীয় পর্যায়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আবেদন করতে হলে অবশ্যই বয়স সর্বোচ্চ 35 বছর থাকতে হবে। নর্মালি যারা আবেদন করবেন, মূলত সাধারণ কোটার যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ইউনিয়ন সমাজকর্মী। ইউনিয়ন সমাজকর্মী পদের সকল বিষয়ে আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ী রাজস্ব পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। যে কোনো বিষয় থেকে এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংগত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। মূলত উভয় 20 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য আবেদন করতে হলে 8ম শ্রেণী পাস থাকতে হবে। এছাড়াও হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক, মূলত পিয়ন। এই পদের জন্য এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে যে পদগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি পদের জন্য পদ সংখ্যা ভিন্ন ভিন্ন থাকবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম ইউনিয়ন সমাজকর্মী। এই পদের জন্য প্রায় 3000 জনবল নিয়োগ প্রদান করা হবে। দীর্ঘদিন থেকে ইউনিয়ন সমাজকর্মী পদে ডিএসএস, মূলত সমাজসেবা অধিদপ্তরের নতুন কোনো সার্কুলার প্রকাশিত হচ্ছে না, তাই ধারণা করা হচ্ছে যে এই পদের জন্য বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই পদের জন্য ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য প্রায় 3000 এর কাছাকাছি জনবল নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও বাদবাকি যে পদগুলো রয়েছে সকল পদের জন্য পদ সংখ্যা বৃদ্ধি করা হবে। এছাড়াও রয়েছে ফিল্ড সুপারভাইজার, এই পদের জন্য প্রায় 500 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। অন্যান্য পদ রয়েছে, প্রতিটি পদের জন্য পদ সংখ্যা বৃদ্ধি করে নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তীতে সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।